আন্টি কাবাব বানাইছেন, সুন্দর তো। গুড মর্নিং সবাইকে। আজকে মাশাআল্লাহ দিনটা খারাপ না, একটু ক্লাউডি বাট নট ব্যাড, টেম্পারেচারটা ভালো। তো আমি এখন উঠলাম, ব্রেকফাস্ট করব। এখানে বাইরের থেকে নাস্তা নিয়ে আসছি। এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, এটা হচ্ছে একটা ইংলিশ মাফিন, এই যে এগ ইংলিশ মাফিন, হ্যাশ ব্রাউন আর বিগ একটা কফি। তো আমরা এখন ব্রেকফাস্টটা করতেছি। ব্রেকফাস্টের পর আস্তে আস্তে রেডি হব, পার্টির জন্য রেডি হতে হবে। তো আমি ব্রেকফাস্টটা আগে শেষ করি। তো এই যে এখানে আমার সব মেকআপের আইটেম, মানে এত বেশি মেকআপ সব তো এক জায়গায় রাখলে আমি মিক্স আপ করে ফেলবো, বুঝবো না কোনটা কি। তো সব আমি গতকাল রাত্রে আলাদা করে রেখেছি এখানে। তো এই মেকআপগুলো দিয়ে আমি এখন সাজুগুজু করছি। আর সাথে আমি এই ব্যাগটা নিব, এটা পারফেক্ট, নট টু বিগ নট টু স্মল, আর কালার শাড়ির সাথে ম্যাচ হবে মোটামুটি। তো এটাই নিচ্ছি। আর আমি মেকআপটা সেরে নেই। আর এই যে এখানে দেখেন, পার্টিতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না। এই যে তো আমরা যাচ্ছি বাংলা নববর্ষ পুনর্মিলনী অনুষ্ঠানে। ওইখানে অনেক বাঙালিদের সাথে পরিচয় হবে, দেখা সাক্ষাৎ হবে, সবাই শাড়ি পরে আসবে, ছেলেরা পাঞ্জাবি পরবে। আই এম সো হ্যাপি, এক্সাইটেড। তাহলে একটু বাংলাদেশের ছোঁয়া পাবো, আর বাংলা নববর্ষটাও উদযাপন করতে পারবো সবার সাথে। আই এম সো হ্যাপি। রেডি হতে এত বেশি সময় লাগে, আর আমি তো ইউজ টু না লাইক বাঙালি সাজা। অনেক দিন পর, মানে অনেক বছর পর আমি নিজেকে এইভাবে সাজালাম। তো ওয়েদারটা ভালো, শাড়ি পরে বের হতে আরাম পাবো। শাড়ির ফাইনাল লুক। ও মাই গড, অনেক দিন পর, মানে অনেক বছর পর আমি একটা শাড়ি পরলাম। সো বুঝেন আমার ফিলিংসটা কেমন হতে পারে। তো নিউ ইয়ার পার্টিতে নেওয়ার জন্য একটা কেক নিয়ে আসছি। কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কেমন হয়েছে কেকটা জানাবেন। খুবই সুন্দর চকলেট কেক। আই থিঙ্ক এটা চকলেট চিজ কেক। তো খুবই সুন্দর, ডিজাইনটা ভালো লেগেছে আমার। এখন ফ্রিজে রেখে দিই, যাওয়ার সময় নিয়ে যাব। তো পার্টিতে যাওয়ার আগে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। These are baby octopus. I do that. Okay. Just cut enough. Don't ever make tanto. Now all this is like beautiful sweetness. All that beautiful interior. তো রেডি হয়ে বসে আছি পার্টিতে যাওয়ার জন্য। আর 1 ঘন্টা বাকি আছে, কারণ ওনারা আমাদেরকে বলছে 1:30টার দিকে যেতে। তো আমি ফুললি রেডি, শাড়ি পরে সাজুগুজু করে মেকআপ করে বসে আছি। আর এই পারফিউমটা ইউজ করব যাওয়ার আগে। এটা আমার খুব ফেভারিট একটা পারফিউম। এই যে দেখেন চুড়ি পরেছি, আংটি, তারপর এই হাতেও চুড়ি পরেছি, দেখাই। এই যে এই হাতেও চুড়ি পরেছি, 2 হাতে হাত ভর্তি চুড়ি পরেছি, বড় বড় আংটি পরেছি। তো অনেক দিন পরে শাড়ি পরেছি, খুবই ভাল লাগতেছে নিজের কাছে। তো আমরা এখনো বের হই নাই, পার্টিতে যাব আর 15 থেকে 20 মিনিট পর ওয়েট করতেছি, টাইম হলেই চলে যাব। ওয়েদারটা দেখেন, ভেরি নাইস। তো শাড়ি পরেছি, এটা পারফেক্ট একটা ডে, শাড়ির জন্য পারফেক্ট ওয়েদার। তো অনেক দিন পর একটা শাড়ি পরলাম। শাড়ি তো শাড়ি, শাড়ি পরলে সব মেয়েদের কাছেই ভালো লাগে নিজেকে। এই যে দেখেন, শাড়ি পরে, কুচি দিয়ে শাড়ি পরে ব্যাগ সাথে রেখে আমি চুপচাপ এখানে বসে আছি। কেন জানেন?
এখনও সময় হয় নাই। ওরা আমাদেরকে 1:30টার দিকে যেতে বলেছে বাসায়। তো এখানে তো আমরা টাইম মেনটেন করি, এর আগেও যাই না আবার পরেও যাই না, একটু লেট হওয়া যায় বাট নট টু লেট। তো আমরা ঠিক 1:30টার দিকে বের হব বাসা থেকে, তাহলে ওদের বাসায় যেতে আমাদের 5 মিনিটের মতো লাগবে। তো এই হচ্ছে অবস্থা, রেডি হয়ে বসে আছি, এত ঘুম আসতেছে কারণ এই শাড়ি পরার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমার পুরা 2 দিন লেগে গেছে, বুঝছেন? কত জিনিস যে আমি বের করছি, শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগস, মানে টু মাচ জিনিস বের করে তারপরে আমি ডিসাইড করছি কোনটা পরবো, কোন শাড়ির সাথে কোন জুয়েলারি পরবো, মানে ম্যাচিং, তারপরে ম্যাচিং করে ব্যাগ নেওয়া, মানে খুব প্যারা ছিল আমার। তো আমি জানেন এই সোফাতে ঘুমাই গেছিলাম, প্রায় 20 মিনিটের মতো ঘুমাইছিলাম এইভাবেই, বুঝছেন? ঘুমাইতে ঘুমাইতে এখন অলমোস্ট সময় চলে এসেছে, চলে যাব সুন। তো পার্টিতে যেয়ে আমি আবার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসে ভাবে এই যে এখানে আমি আর কাটি না, আমি কেটে বাচ্চাটাকে সুন্দর একটা পিস করে দিই। আমি আবার পরে শুকায়া দিতে রাখি। আপা বলতেছি যে আমার বাসা থেকে তো ওয়াকিং ডিস্টেন্স। ও বলছিলাম আন্টি কাবাব বানাইছেন, সুন্দর তো। তো পার্টি শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। মাশাল্লাহ পার্টিটা এত ভালো লাগছে, অনেক মানুষের সাথে পরিচয় হলো, সবাই বাঙালি, সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে, তারপরে ছেলেরা পাঞ্জাবি পরছে। তো একটা অন্যরকম মানে দেশীয় ভাইবস ছিল অনুষ্ঠানটাতে। তো এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলেও ভালো লাগে, একটু সময় কাটে আর দেশীয় ভাইবসটা পাওয়া যায়। তো আমি অনেক এনজয় করেছি, মানে আমরা অনেক এনজয় করেছি, সবাই ফ্রেন্ডলি ছিল, তারপরে হাসি খুশি, মজার মজার খাবার ছিল, খেয়েছি। তো এখন আমি বাসায় চলে আসলাম, কারণ সেম এরিয়াতেই বাসা, বেশি দূরে না, তো ডিস্টেন্স খুবই শর্ট। তো এখন বাসায় যাচ্ছি, যে কাপড় চোপড় চেঞ্জ করব, তারপরে আগামীকাল থেকে আমার জবের জন্য রেডি হতে হবে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।